হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো এই যে যদিও একটা কাজে বের হয়েছিলাম খুব সকালবেলা, ডক্টরের কাছে গিয়েছিলাম। তো বাসায় এসে এই যে 1 কাপ চা, তারপর ছিল একটা ডিম পোচ ছিল, তারপর পরোটা ছিল, নাস্তা খেয়ে রান্নায় চলে আসলাম। গতকালকে মুরগি রান্না ছিল, তো মুরগির তরকারিটা আমার তেমন ভালো লাগে না খেতে আর কি। সবসময় এত মুরগি রান্না ভালো লাগে না, সবসময় মুরগি রান্না করতে করতে আমি নিজেও বোরিং হয়ে গেছি। আর দেখলেই কেমন যেন একটা বমি চলে আসে, এরকম একটা ব্যাপার। আসলে খেতেই ভালো লাগে না আমার কেমন যেন, তার মধ্যে ব্রয়লার মুরগি বা চিকেন মুরগি যেটাই হোক না কেন। তো যাই হোক, এই যে 1 কাপ পেঁয়াজ দিয়ে এখন আমি রান্না করব ইলিশ মাছ। তো গত কয়েকদিন আগে আমি ইলিশ মাছটা এইভাবে ভুনা করেছিলাম, এত পরিমাণ মজা লাগছে। আমি এইভাবেই রান্না করি, তারপর আমি ওই দিনের তরকারিটা যেন একটু বেশি মজা হয়েছিল। তো ওইরকম করেই আর কি আমি এই যে আজকে ইলিশ মাছ ভুনা করব। দেখলাম যে ফ্রিজে তেমন ইলিশ মাছ ছিল না, 2টা লেজ ছিল আর একটা মধ্যের পিস ছিল। তো ভাবলাম যে আমার ছেলে মেয়ে তো আর কেউ খাবে না, আমি একাই যেহেতু খাবো, তো আমি একার অনুযায়ী আমার 2 বেলা হয়ে যাবে, 2 বেলা বেশি হবে। তো একটা টমেটো দিয়ে আর এই পেঁয়াজ কুচি দিয়ে এখন ডাকনা দিয়ে সুন্দর করে সফট করে নেব। আর ডাকনা দিয়ে পেঁয়াজটাকে ঢেকে যদি ভাজা ভাজা করেন না, তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি দ্রুতভাবে সফট হয়ে আসে। তো এই যে আমি এখন ঢাকনা দিয়ে দিব, এটার উপরে টমেটো দিয়েছি, টমেটো দেওয়ার পরে এখন নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়েছি। ঢাকনাটা উঠিয়ে আমি দেখলাম এই যে পেঁয়াজটা কিন্তু অনেকটা আমার কি বলে এটাকে অনেকটা মজে গেছে আর কি। তো মজে যাওয়ার পর এখন একটু আমি নাড়াচাড়া করে দিব। তো নাড়াচাড়া করার পর এখন এই যে মরিচের গুঁড়া দিয়ে দিলাম। নাড়াচাড়া করেছি, স্কিপ হয়ে গেছে ভিডিওটা। তো যাই হোক, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আর যেটা দিলে বেশি মজা লাগতেছে সেটা হচ্ছে কি এই জিরা বাটার বাটারটা আর কি। এখানে জিরা ভাজার গুঁড়া দিব না, এখানে জিরা বাটাটা দিয়েছি, আমি সেদিনও দিয়েছিলাম। তো এই উপর থেকে জিরা বাটার যেইটা সেটা দিয়ে দিলাম। তো দিয়ে একটু নাড়াচাড়া করে দিবে, সামান্য পানি দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব বেশ কিছুক্ষণ, যাতে করে এই যে জিরা যে বাটাটা দিয়েছি সেই বাটার গন্ধটা যাতে না থাকে। আর এইভাবে রান্নাগুলো না অনেক মজা হয়, অনেক মজা হয়। আমি আসলে এটা দিয়ে আমি ভাত খেতে পারি। আসলে রান্না যদি মজা হয় সেই কয়েকটা আইটেম লাগে না, একটা আইটেমই কিন্তু যথেষ্ট। তো এই যে আমি একটু পানি দিয়ে একটু কষিয়ে নিব। তো গতকালকের মুরগির মাংস ছিল আর আজকে ইলিশ মাছটা দিয়ে আজকে চালিয়ে দিব। কারণ এমনিতেই একটা জায়গায় বের হলে শরীর কেমন যেন বোরিং লাগে, তারপর বাসায় অনেক কাজ থাকে, কাজগুলো গুছাইতেও একটু সময় লাগে। তো সব মিলিয়ে জিলে ভাবলাম যে আর আমি বেসিক্যালি 2 আইটেমেই বেশিরভাগ তৈরি করি, খুব কমই আর কি 4-5টা আইটেম কম করি। কারণ আমার বাসায় একটা আইটেম বেশি মজার হলেই কিন্তু সেই আইটেম দিয়ে খাওয়ার কমপ্লিট করে ফেলে, যার কারণে আমার বেশি আইটেম করার প্রয়োজন হয় না। তো মাঝে মাঝে আমি বেশিরভাগ সময়টা আর কি ডাল রান্না করি। তো আজকে ডাল রান্না করব না, আজকে যে দেখছেন 2টো লেজ আছে আর এই যে মধ্যের পিস একটা ছিল, তো সেইগুলো আর কি। এটা তো কেউ খাবেই না, ভালো পিসই খায় না, এর মধ্যে হচ্ছে লেজ, এটা তো প্রশ্নই আসে না, কেউ খাবে না। আমার বাসায় কেউ ধরবে না, এটা আমারই খেতে হবে। আর এটা আমি এইভাবে খাওয়ার জন্যই রেখেছিলাম, যে এভাবে ভুনা করে খাবো। সেদিন এত ভালো লাগছে কি বলবো। তো এই তো ছিল আজকের মতো ভুনা রেসিপিটা, কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর আপনারা কেন যেন কমেন্ট করতে খুব কষ্ট হয়, কমেন্ট করলে কি হয় বলেন, আপনাদের এই কমেন্টটা আমার কি একটু জায়গায় আর কি ভালো লাগে, এই আর কি, দ্যাটস ইট। তো যাই হোক, এই যে আমার রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে সুন্দরভাবে ভুনা করে নিব, বসিয়ে রাখবো এখন আর কি বেশ কিছুক্ষণ, তাহলেই আমি দেখবো। তো লাস্ট মোমেন্টটা দেখাই দিচ্ছি, এইটা হচ্ছে আমার লাস্টের লুকটা, কেমন হয়েছে, একেবারে লোভনীয় তাই না? তো যাই হোক, এই যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। তো যদি এই ইলিশ মাছ দেখে কারোর খেতে ইচ্ছে করে, অবভিয়াসলি আমার বাসায় চলে আসবেন, দাওয়াত রইল, ঠিক আছে? তো আল্লাহ হাফেজ।